নেটিভ স্পিকার্সদের মতন ইংলিশ বলতে চাও, ইংলিশে ফ্লুয়েন্ট সাউন্ড করতে চাও, ইংলিশে ন্যাচারাল সাউন্ড করতে চাও এবং কনফিডেন্সের সাথে ইংলিশ বলতে চাও, তাহলে আজকের এই ক্লাসটা পুরোটা এন্ড অবধি দেখবে, বিকজ হিয়ার ইন দিস ক্লাস উই আর লার্নিং হাউ টু এক্সপ্রেস ইমোশনস ইন ইংলিশ। আমরা নিজেদের ইমোশনসের ব্যাপারে ইংলিশে কিরকম ভাবে কথা বলবো। ইমোশনস অ্যাজ ইন হ্যাপিনেস, অ্যাঙ্গার, স্যাডনেস, লাভ, এগুলোকে আমরা কিরকম ভাবে ইংলিশে এক্সপ্রেস করব সেগুলোই আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো। যেরকম দেখবে, ইটস ভেরি বেসিক টু সে আই এম স্যাড, আই এম আপসেট, আই এম অ্যাংরি, আই এম হ্যাপি। এগুলো খুব বেসিক ওয়েজ। ওকে, আজকে আমি তোমাদেরকে কিছু অ্যাডভান্সড এক্সপ্রেশনস শেখাবো। কেন শেখাবো? ওই যে আগেই বললাম, যাতে তোমরা নেটিভ স্পিকার্সদের সাথে রিলেট করতে পারো, এবং যদি রিলেট করতে পারো তার ফলে তোমাদের কনফিডেন্স বাড়বে, ইংলিশে তোমরা ন্যাচারাল সাউন্ড করবে, নেটিভ স্পিকার্সদের বুঝতে পারবে এবং ভালো করে তাদের আনসার দিতে পারবে, অ্যান্ড তার সাথে সাথে ইংলিশে তোমরা ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবে। ঠিক আছে, তাহলে ইংলিশে যদি স্মার্ট অ্যান্ড অ্যাডভান্স সাউন্ড করতে হয় তাহলে ক্লাসটা পুরোটা মন দিয়ে দেখতে হবে। So hey there, welcome you all to my channel Adi's Teaching, where you learn English with me Aditi, and this is day 84 of our free spoken English course. Okay, আজকের পর থেকে কেউ আর তোমরা বলবে না I am happy, I am upset, I am angry, but তার জায়গায় তোমরা এই ওয়েজ গুলো ইউজ করবে। লেটস গেট স্টার্টেড। সো এখন আমরা শিখবো যে নিজেদের হ্যাপিনেসকে আমরা কিরকম ভাবে ইংলিশে এক্সপ্রেস করতে পারি। এখানে অনেকগুলো উপায় রয়েছে এবং আমি সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। যেরকম ফার্স্টারটা কি বলছে, I couldn't stop smiling. Okay, there's a difference between smiling and laughing. কি ডিফারেন্স রয়েছে স্মাইলিং এন্ড লাফিং এর মধ্যে? সো স্মাইল মানে হচ্ছে হাসা, লাফ মানেও হাসা, কিন্তু স্মাইল মানে হচ্ছে ছোট্ট হাসি, যেরকম এখন রাইট নাও আই এম স্মাইলিং। বাট লাভ মানে হচ্ছে হা 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 করে জোরে জোরে হাসা। ঠিক আছে, কেউ কোনো জোক ক্র্যাক করলো আমরা ভীষণ জোরে জোরে হাসি, বন্ধুদের মধ্যে ইয়ার্কি ঠাট্টা হলে মারাত্মক জোরে জোরে আমরা হাসি, তো সেটা হচ্ছে লাফিং। এবারে ধরে নাও যে ভীষণ জোরে তুমি হেসেছো, তখন তুমি এই জায়গাটা লাফিং ইউজ করবে, আই কুডন্ট স্টপ লাফিং, মানে আমি একদম না হেসে থাকতে পারিনি। এই জায়গাটা আমি স্মাইলিং ইউজ করেছি। যেরকম কেউ যদি আমাকে কমপ্লিমেন্ট দেয়, বলে ম্যাম আপনার ক্লাস করে ভালো লাগছে, আই এম গ্রেটফুল টু ইউ, বা ধরে নাও যে কাউকে আমার ভালো লেগেছে, বা অনেকদিন পর একটা কোনো বন্ধুকে আমি দেখেছি, তখন আমি কি করবো, আই উইল স্মাইল, রাইট? বা হয়তো কারোর জন্য আমি অপেক্ষা করছিলাম, কারোর সাথে দেখার জন্য ওয়েট করছি এবং সে হঠাৎ করে আসলো, সো আই উইল স্মাইল। তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারি আই কুডন্ট স্টপ স্মাইলিং। দ্যাট মিনস দ্যাট পয়েন্ট অফ টাইম আমি ভীষণ খুশি ছিলাম, আই ওয়াজ হ্যাপি অ্যান্ড আই স্মাইল, আই কুডন্ট স্টপ স্মাইলিং। আমি এতটাই খুশি ছিলাম যে আমি না হেসে থাকতে পারিনি। ওকে, আমার হাসি আমি থামাতে পারিনি। সো আই কুডন্ট স্টপ স্মাইলিং হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন। পরেরটা হচ্ছে আই ওয়াজ বাজিং উইথ এক্সাইটমেন্ট। আই ওয়াজ বাজিং উইথ এক্সাইটমেন্ট মানে আমি মারাত্মক খুশি ছিলাম, অর্থাৎ আমি উত্তেজনায় পরিপূর্ণ ছিলাম, মারাত্মক উত্তেজনা ছিল আমার মধ্যে। ঠিক আছে, সো এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, তাই না? পরেরটা, দ্যাট মোমেন্ট ফিল্ড মাই হার্ট উইথ জয়। ওই মুহূর্তটা আমার হৃদয়কে খুশিতে ভরিয়ে দিয়েছিল। তো কোনো একটা মুহূর্ত যেটা আমাদের কাছে ভীষণ মেমোরেবল হয়ে রয়েছে, মেবি দ্যাট ওয়াজ ইউর লাস্ট বার্থডে, অর মেবি এমন একটা দিন যেদিনকে হয়তো কলেজে তুমি স্কলারশিপ পেয়েছো, রাইট? সো এমন কোনো দিন যেটা তোমার কাছে, তোমার মনের খুব কাছে, সেই দিনটার জন্য বা সেই মোমেন্টটাকে তুমি এই কথাটা বলে ডিসক্রাইব করতে পারো, দ্যাট মোমেন্ট ফিল্ড মাই হার্ট উইথ জয়, যেদিনকে সত্যিই তুমি ভীষণ খুশি হয়েছিলে। আই এম ওভার দ্য মুন, আমি চাঁদের উপরে কথাটা মানে এটা না, ওভার দ্য মুন মানে হচ্ছে আমি ভীষণ খুশি। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি না বলে আমরা বলতে পারি আই এম ওভার দ্য মুন। আই কুডন্ট বি হ্যাপিয়ার মানে এর থেকে খুশি আর হতেই পারতাম না আমি, আই কুডন্ট বি হ্যাপিয়ার। আই এম ইন হাই স্পিরিটস, আগেইন দিস মিনস আই এম ভেরি হ্যাপি। যদি আপসেট হতো তাহলে এটা লো স্পিরিটস হয়ে যেত। ঠিক আছে, পরেরটা, ইট মেড মাই ডে। কোনো একটা জিনিস, যেরকম আজকে তোমরা হয়তো কোনো ভালো কোনো কমেন্ট করে বললে ম্যাম আপনার ক্লাসেসগুলো খুব ভালো লাগছে, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। সো কমেন্টটা পড়ে আমি কি বলবো, গাইস সিরিয়াসলি দিস কমেন্ট মেড মাই ডে। সো মেড মাই ডে মানে কি, এই কমেন্ট আমার দিনটাকে সত্যিই ভালো করে দিল, মানে দিনটাকে পরিপূর্ণ করে দিল। তো কোনো জিনিস যেটা তোমার দিনটাকে একদম পরিপূর্ণ করে দিল বা তোমার দিনটাকে খুব ভালো করে দিল, সেইটার জন্য তোমরা বলতে পারো সিরিয়াসলি ইট মেড মাই ডে। নেক্সট ইজ আই ওয়াজ থ্রিলড টু বিটস। আই ওয়াজ থ্রিলড টু বিটস। আচ্ছা, থ্রিলড এই কথাটা হচ্ছে, এর মানে হচ্ছে হ্যাপি। ওকে, হ্যাপির বেটার ওয়ার্ড, বেটার ভার্জন হচ্ছে
thrilled. I am happy না বলে আমরা বলতে পারি I'm thrilled. Okay, so I was thrilled to bits মানে হচ্ছে আমি মারাত্মক খুশি ছিলাম। বোঝা গেছে? তো এইবারে একটা কোয়েশ্চেন থেকে যায় যে ম্যাম আমরা যখন প্র্যাকটিস করব আমরা এগুলোকে কিরকম ভাবে প্র্যাকটিস করব, আমরা কি সবকটা মুখস্থ করব? আমি বলবো যে প্রথমে তিনটে করে মুখস্থ করো, ঠিক আছে? সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে ফার্স্টে আমি এতদিন ধরে এত বছর ধরে যেটা বলে আসছি সেটাকে রিপ্লেস করা, যেরকম ইফ আই এম কাস্টম টু সে আই এম হ্যাপি, দেন ওটাকে রিপ্লেস করা আই এম থ্রিল টু বিটস বলে ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু তিনটে করে প্র্যাকটিস করতে পারি, ওকে? এবং সেগুলোকে আমি সেন্টেন্সে অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারি। ওয়ান্স ইটস ডান যদি মনে হয় যে আবার নতুন কিছু শিখবো, এগুলো তো খাতায় তোমাদের লেখা রইলই, তাহলে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে সময় এবং সিচুয়েশন বুঝে, রাইট? আচ্ছা, এইবারে হ্যাপিনেস তো হয়ে গেল, দেখিনি পরেরটা কি রয়েছে। এবারে শিখছি যে আমরা যখন খুব দুঃখে থাকি তখন সেটাকে আমরা এক্সপ্রেস করব কিরকম ভাবে। আই এম স্যাড না বলে এইবারে তোমরা কি বলতে পারো দেখে নাও। আমরা বলতে পারি আই ফেল্ট আ ওয়েভ অফ স্যাডনেস হিট মি। একটু বুঝতে হবে, ওকে? সেন্টেন্সটা একটু ফিল করতে হবে সেন্টেন্সটাকে। এখানে বলছে আচ্ছা ওয়েভ, আচ্ছা এটা আগে বোঝো। আই ফেল্ট মানে হচ্ছে আমি অনুভব করলাম, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, স্যাডনেস মানে হচ্ছে দুঃখ, হিট মানে হচ্ছে আঘাত করা, ঠিক আছে? তার মানে আমি অনুভব করলাম যে মানে আমাকে দুঃখের একটা ঢেউ এসে আঘাত করলো। তার মানে কি একটা এমন একটা ঝড়, এমন একটা ঢেউ যেটা আমায় আঘাত করলো এবং তারপরেই আমি খুব স্যাড ফিল করলাম। মানে একটা জোর ধাক্কা, দুঃখের একটা জোর এমন ঢেউ যেটা দুঃখে ভরা, বোঝা গেছে? তার মানে হচ্ছে যে হঠাৎ করে যখন আমাদের কাছে এমন কিছু চলে আসে, এমন একটা মোমেন্ট, এমন একটা সিচুয়েশন চলে আসে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম না, বাট হট করে চলে এসছে এবং সেটা আমাদের জন্য সেটাকে বয়ে নিয়ে যাওয়া বা আমাদের জন্য সেটাকে সহ্য করা ভীষণ কষ্টকর। তখন আমরা এটা বলতে পারি যে আমি অনুভব করলাম যে একটা দুঃখের ঢেউ যেন আমাকে হট করে এসে আঘাত করলো। So I felt a wave of sadness hit me. I hope you understood this right. Next হচ্ছে my heart sank when I heard the news. My heart sank মানে হচ্ছে এখানে আমি বোঝাতে চাইছি যে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল, মানে একদম মানে আমার মনটা যেন দুঃখে ডুবে গেল যখন আমি এই খবরটা শুনতে পেলাম। I've been feeling low lately মানে হচ্ছে ইদানিং আমি ভীষণ লো ফিল করছি, মানে আমার ঠিক মন ভালো নেই, আমার মুড ঠিক নেই, এনার্জি আমার লো হয়ে রয়েছে। তখন আমরা বলবো মানে একদমই যখন মুড ভালো নেই, মন মেজাজ একদম ভালো নেই, এনার্জিও খুব সেরকম নেই, তখন আমরা বলবো আই বিন ফিলিং লো লেটলি। এখানে লো মানে হচ্ছে স্যাড, ঠিক আছে? পরেরটা আই এম crushed or heartbroken. আচ্ছা, crushed heartbroken দুটো সিচুয়েশনে ব্যবহার করি। ক্রাশড মানে হচ্ছে যেখানে আমরা বলি যে ভেতর থেকে আমার মন টন যেন একদম ভেঙে গুড়িয়ে গেছে, মানে আমার মন বলে আর কিছু নেই। আমরা অনেক সময় বলি না আমার মন বলে কিছু নেই, একদম ভেঙে যেন গুড়িয়ে গেছে মন টন, তখন আমরা বলতে পারি আই এম ক্রাশড, ঠিক আছে? মানে আমি এতটাই দুঃখে রয়েছি। এবং হার্ট ব্রোকেন আমরা জেনারেলি ভালোবাসার ক্ষেত্রে বা দুঃখের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, যেখানে আমাদের মন ভাঙা হয়েছে তখন আমরা ব্যবহার করি আই এম হার্ট ব্রোকেন, ওকে? পরেরটা মাই হার্ট ফিলস হেভি, যখন আমাদের কাছে কোনো বার্ডেন চলে আসে বা যখন আমাদের কাছে দুঃখটা বোঝার মতন হয়ে যায় তখন আমরা বলতে পারি মাই হার্ট ফিলস হেভি। আই এম ফিলিং ডাউন মানে হচ্ছে স্যাড অ্যাগেইন। আই এম ফিলিং ডাউন মানে হচ্ছে আই এম নট ফিলিং ওয়েল, মানে আমার মন একদমই ভালো নেই, আমি ভীষণ দুঃখে রয়েছি, আই এম আপসেট। আই এম ফিলিং ডাউন মিনস আই এম আপসেট, ওকে? আই এম ইন আ ব্যাড প্লেস মেন্টালি, এখন মানসিক দিক থেকে আমি ভীষণ একটা বাজে পরিস্থিতিতে রয়েছি বা একটা বাজে জায়গায় রয়েছি, তার মানে মেন্টালি আমি একদমই এখন ঠিক নেই। নেক্সট বলছে আই এম ইন লো স্পিরিটস, একটু আগেই হাই স্পিরিটস শিখিয়েছি। আই এম ইন লো স্পিরিটস মানে আই এম স্যাড, আই এম আপসেট, ওকে? লেটস গো ahead. And now are we ready to know how to express our anger? Yes, right? চলো দেখি। It really got under my skin. It really got under my skin এর মানে কি? কোনো জিনিস যখন আমাদের ভীষণ রাগিয়ে দেয়, যেটার জন্য আমরা তেলে বেগুনে জ্বলে যাই, তখন আমরা এই কথাটা বলবো ইট রিয়েলি গট আন্ডার মাই স্কিন। আন্ডার মাই স্কিন মানে হচ্ছে যেটা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এমন একটা জিনিস যেটা আমাকে মাথা থেকে পা পর্যন্ত লাগিয়ে দিচ্ছে।
আই লস্ট মাই কুল, আই লস্ট মাই কুল মানে কি, মানে আমি আর ঠান্ডা থাকতে পারছি না, রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো। এখানে কুল মানে এখানে টেম্পারের কথা বলা হচ্ছে, যে আমার যে ঠান্ডা মাথা রয়েছে, ঠান্ডা টেম্পারটা রয়েছে, সেটা আমি আর রাখতে পারছি না, আমি কিন্তু এবারে হট টেম্পার্ড হয়ে যাচ্ছি। সো তখন আমি বলবো আই লস্ট মাই কুল। I was on the verge of snapping. I was on the verge of snapping মানে কি, স্ন্যাপিং কথাটার মানে কি এখানে, on the verge মানে হচ্ছে about to, মানে হতেই চলেছিল, এবং স্ন্যাপিং মানে কি, তার মানে হচ্ছে ফেটে পড়া। ওকে, তাহলে I was on the verge of snapping মানে হচ্ছে আমি রাগে ফেটে পড়েছিলাম, বা এটাকে যদি আমরা এভাবে বলি তাহলেও হবে আমি আর রাগ ধরে রাখতে পারছিলাম না। বোঝা গেল? পরেরটা, আই এম রিয়েলি অ্যানয়েড, যখন আমরা একটু ফ্রাস্ট্রেটেড থাকি, রেগে যাই ভীষণ, তখন মানে হালকা, তাও এগুলোর থেকে আলাদা, ঠিক আছে? তো তখন আমরা বলবো আই এম রিয়েলি অ্যানয়েড, আমি কিন্তু সত্যিই বিরক্ত। তো সত্যিই বিরক্ত, ঠিক আছে, বাট এখানে ওই রাগটা প্রকাশ পাচ্ছে না, যেটা কিন্তু এই সেন্টেন্সগুলোয় প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? আই এম ফিউরিয়াস, আমি ভীষণ রেগে রয়েছি, ফিউরিয়াস মানে ভেরি অ্যাংরি। পরেরটা, দ্যাট রিয়েলি টেক্স মি অফ, দ্যাট রিয়েলি টেক্স মি অফ এর মানে কি, ওই জিনিসটা সত্যি আমাকে রাগিয়ে দেয়। তো এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে এটা এভাবে হবে যে ওই জিনিসটা আমাকে ভীষণ চটিয়ে দেয়। তো কোনো জিনিস যেটা আমাকে রাগিয়ে দেয় বা চটিয়ে দেয়, তার জন্য আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করবো, দ্যাট রিয়েলি টেক্স মি অফ। যেরকম অনেকের বাজে ব্যবহার বা হয়তো কোনো কথা বলার একটা প্যাটার্ন, আমরা বলি না তুমি ওরম কেন করো, ওই জিনিসটা সত্যিই আমাকে রাগিয়ে দেয়, তখন আমরা বলবো হোয়াই ডু ইউ ডু দিস, দ্যাট রিয়েলি টেক্স মি অফ, ওকে স্টপ ডুইং ইট। আচ্ছা, নেক্সট, আই লস্ট মাই টেম্পার, বোঝা গেছে এই যে আই লস্ট মাই কুল, আই লস্ট মাই টেম্পার, কাইন্ড অফ সেম, যে আমি আমার টেম্পারটা হারিয়ে ফেলেছিলাম। আই আম বয়লিং ইনসাইড, আম বয়লিং ইনসাইড মানে ভেতর ভেতর আমি রাগে ফুটছি, ঠিক আছে? তো যখন আমরা ভিতর ভিতর মারাত্মক রেগে যাই, যে আমাদের পেট গজগজ গজগজ করে যতক্ষণ না সেই রাগটা বাইরে আসে, এবং তখন আমরা কি করি, মারাত্মক রেগে যাই, তখন আমরা বলি আম বয়লিং ইনসাইড, আম বয়লিং ইনসাইড। নেক্সট, আই কান্ট স্ট্যান্ড ইট এনিমোর, স্ট্যান্ড মানে হচ্ছে টলারেট, কেটে দিলাম। ওকে, স্ট্যান্ড মানে হচ্ছে টলারেট, আই কান্ট স্ট্যান্ড ইট এনিমোর মানে হচ্ছে আমি এটা আর সহ্য করতে পারছি না, আই কান্ট টলারেট ইট এনিমোর, আমি আর এটা সহ্য করতে পারছি না, আমি ভীষণ রেগে গেছি। তো কোনো জিনিসের যখন লিমিট শেষ হয়ে যায়, আমরা আর নিতে পারি না, সহ্য করতে পারি না, তখন আমরা বলবো আই কান্ট স্ট্যান্ড ইট এনিমোর। ওকে, সো এবারে মনে হচ্ছে যে আমরা একটু ইংলিশ শিখছি, অ্যাডভান্সড ইংলিশ মনে হচ্ছে শিখছি, জানছি, তাই না? উই আর এনজয়িং দ্য ফ্রেজেস, মনে হচ্ছে হ্যাঁ এবার যদি আমরা এগুলো ব্যবহার করি, আমাকেও একটু একটু করে ইংলিশে ন্যাচারাল লাগবে, অ্যাডভান্স লাগবে, বা এবারে আমি নেটিভ স্পিকারদের মতন ইংলিশ বলতে পারবো, মনে হচ্ছে না? ইয়েস, সো কিপ প্র্যাকটিসিং। চলো আরো দেখে নিই বাকি ফ্রেজেসগুলো যেগুলো রয়েছে। নাও এক্সপ্রেসিং ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, ভয়ের ব্যাপারে বা অ্যাংজাইটি হলে সেটা আমরা কোন ফ্রেজেসগুলো দিয়ে বোঝাতে পারি, চলো দেখি। আই ওয়াজ টেরিফাইড, টেরিফাইড মানে আমি ভীষণ ভীষণ ভয়ে ছিলাম, এক্সট্রিমলি যখন আমরা আতঙ্কে থাকি তখন আমরা বলবো আই ওয়াজ টেরিফাইড। ওকে, আই ফেল্ট আনইজি, আনইজি মানে আমি আনকমফর্টেবল ফিল করছিলাম, মানে ঠিক ভালো লাগছে না, ঠিক অস্বস্তিকর লাগছে। তো যখন আমাদের কিছু অস্বস্তিকর লাগে, ঠিক ভালো লাগে না, তখন আমরা বলবো আই ফেল্ট আনইজি। দেখবে কোনো জিনিসে যখন আমাদের ভয় আসে, বা এমন কোনো জায়গা যেখানে হয়তো অন্ধকার রয়েছে, গা ছমছমে পরিবেশ, আমাদের তখন কিরকম হয়, একটা অস্বস্তি হয় ভেতর ভেতর, তখন আমরা বলতে পারি যে আই ফিল টেরিফাইড অ্যান্ড আনইজি, মানে আমার ভীষণ ভয় লাগছে এবং আমার ঠিক অস্বস্তি হচ্ছে, ঠিক আছে? I had a gut feeling something was wrong. So এখানে had রয়েছে, past tense যেহেতু বোঝানো হয়েছে, have যদি হয় তার মানে বর্তমানের কথা বোঝানো হবে। আমি যদি বলি যে আমার ভিতর ভিতর মনেই হচ্ছিল, একটা গাট ফিলিং ছিল যে কিছু একটা তো ভুল ছিল ওখানে, অ্যান্ড এটা যদি আমি প্রেজেন্টে বলি তাহলে হবে আই হ্যাভ আ গাট ফিলিং দ্যাট সামথিং ইজ রং। আমার গাট ফিলিং বলছে আমি বুঝতে পারছি যে কিছু একটা ভুল রয়েছে। আই ওয়াজ শেকিং লাইক আ লিফ মানে আমি পাতার মতন করে কাঁপছিলাম, পাতার মতন কাঁপছিলাম, মানে একটু হাওয়া দিলেই পাতা যেমন নড়ে সেরকম ভাবে আমি কাঁপছিলাম, অর্থাৎ মারাত্মক কাঁপছিলাম, জোরে যখন কাঁপছিলাম আমি, ভয়ে মানুষ যখন ভীষণ কাঁপে তখন আমরা এই কথাটা বলবো, আই ওয়াজ শেকিং লাইক আ লিফ। ওয়াজ কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলা আছে, মানে আমি পাতার মতন কাঁপছিলাম, অর্থাৎ আমি মারাত্মক ভয়ে কাঁপছিলাম। আই ওয়াজ অন এজ, আই ওয়াজ অন এজ মানে আগেইন আমি মারাত্মক ভয় ছিলাম, ভীষণ ভয় ছিলাম, আমি ভীষণ টেনশনে ছিলাম। তো আমার যখন খুব টেনশন হচ্ছিল আমি বোঝাতে চাইছি, তখন আমি বলবো আই ওয়াজ অন এজ। এবার আমি যদি বলি আমার খুব টেনশন হচ্ছে, আমি মারাত্মক টেনশনে রয়েছি, আই এম অন এজ।
ঠিক আছে? আই গট গুজ বাম্পস মানে নিশ্চয়ই তোমরা জানো গায়ে কাটা দেওয়া। তো আমি যদি বলি আই গট গুজ বাম্পস মানে আমার গায়ে কাটা দিচ্ছিল। আই হ্যাড বাটারফ্লাইজ ইন মাই স্টামাক, আই হ্যাড বাটারফ্লাইজ ইন মাই স্টামাক মানে আমার পেট টেনশনে গুড়গুড় করছিল। যখন আমরা ভীষণ টেনশনে থাকি, যেরকম হঠাৎ করে কারোর সাথে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে, খুব ভয় হয়ে গেছে মনে, ঠিক আছে, কি করব, অ্যাংজাইটি চলে আসছে, পেট গুড়গুড় করছে টেনশনে, তখন আমরা বলতে পারি যে সেদিনকে না সবার সামনে প্রেজেন্টেশন দেওয়ার সময় আই হ্যাড বাটারফ্লাইজ ইন মাই স্টামাক। তার মানে কি, আই হ্যাড বাটারফ্লাইজ ইন মাই স্টামাক মানে আমার টেনশনে পেট কেমন করছিল। নেক্সট, মাই হ্যান্ডস ওয়ের শেকিং। আমরা জানি ভীষণ টেনশনে থাকলে, খুব অ্যাংজাইটি হলে, ভয় পেলে আমাদের হাত কাঁপে। তো এখানে সেটাই বলা হয়েছে যে আমার হাত কাঁপছিল। এবার এখানে যদি আর হয়, মাই হ্যান্ডস আর শেকিং মানে এখন আমার হাত কাঁপছে টেনশনে। আই ওয়াজ ফিল্ড উইথ ড্রেড, আই ওয়াজ ফিল্ড উইথ ড্রেড এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি আতঙ্কে পূর্ণ ছিলাম, মানে আমার মারাত্মক ভয়ে ভর্তি ছিল, আমি খুব আতঙ্কে ছিলাম। তো তখন আমরা বলবো আই ওয়াজ ফিল্ড উইথ ড্রেড। এবার এখানে যদি অ্যাম হয়, আই অ্যাম ফিল্ড উইথ ড্রেড মানে আমার এখন ভয় লাগছে, আমি আতঙ্কে রয়েছি। ক্লিয়ার হলো? এর পরেরটা দেখি। এবার আমরা শিখবো যে সারপ্রাইজ আমরা কিরকম ভাবে এক্সপ্রেস করবো ইংলিশে। ওকে, যেমন আমরা বলতে পারি আই ওয়াজ টেকেন আ ব্যাক, যখন আমরা ভীষণ হতভম্ব হয়ে যাই যে কি হলো, ও কি হলো এটা হঠাৎ করে। তো যখন আমরা ভীষণ শকড হয়ে যাই, অবাক হয়ে যাই, মানে একদম হতভম্ব, কিচ্ছু বুঝতে পারছি না, কি বলবো, স্পিচলেস, তখন আমরা বলতে পারি আই ওয়াজ টেকেন আ ব্যাক। আই ওয়াজ টেকেন আ ব্যাক মানে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম, মানে আচমকা কিছু একটা হয়েছে, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। দ্যাটস আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। তো দেখো, যখন আমরা, সেটা কোনো পারফরমেন্স হতে পারে, সেটা কোনো ঘটনা আমাদের চোখের সামনে ঘটতে পারে যেটা বিশ্বাসযোগ্য না, বাট এমন একটা জিনিস যেটা অবাক করা। এবার কোনো জিনিস অবাক করা সুন্দর হতে পারে, কোনো জিনিস আবার বাজেভাবেও আমাদের জন্য অবাক করা হতে পারে, তাই না? তো এই যে অবাক কথাটা, আমি যদি বলি আমি ভীষণ অবাক হয়ে গিয়েছি, তোমার বাজে ব্যবহারে আমি খুব অবাক হয়ে রয়েছি, বা আমি ভীষণ অবাক হয়ে গেছি যে তুমি এটা কি করে বলতে পারো, তোমার পারফরমেন্সটা কি সুন্দর হয়েছে, মানে আমাকে তো অবাক করে দিয়েছে। এই যে অবাক কথাটা আমরা কিন্তু ভালোভাবেও বলতে পারি, এবার খারাপ দিকেও বলতে পারি, ঠিক আছে? তো সেম ভাবে আমি সারপ্রাইজ, কিন্তু কোনো জিনিস আমাকে খুব হার্ট করেছে, কারোর বাজে কথা যেরকম ভাবে আমার কাছে সারপ্রাইজিং হতে পারে, আবার কারোর পারফরমেন্স খুব ভালো হয়েছে, কেউ ভালো রেজাল্ট করেছে, আমার বন্ধু হঠাৎ করে আমার সামনে চলে এসছে, সেটা আমার কাছে সারপ্রাইজিং হতে পারে। বোঝা গেল? তো পরেরটা বলছে আই ডিডন্ট সি দ্যাট কামিং, আমি বুঝতে পারিনি যে এটা আসতে চলেছে। তো এটা কখন আমরা বলি? যখন হঠাৎ করে আমরা কিছু পেয়ে যাই, বা হঠাৎ করে আমাদের সামনে কিছু চলে আসে, বা হঠাৎ করে কিছু হয়ে যায়, তাই না? এটা আগেই ভালোভাবেও বলতে পারি, খুশি, যখন আমরা ভীষণ খুশিতে থাকি, বন্ধুরা বার্থডের জন্য হঠাৎ করে কেক টেক নিয়ে চলে এসছে এবং পার্টি দিচ্ছে, আমি বলতে পারি যে আই ডিডন্ট সি দ্যাট কামিং, আমি একদম বুঝতে পারিনি এরকমটা হবে। আবার যখন আমরা ভীষণ দুঃখে থাকি, তখনও বলতে পারি আই ডিডন্ট সি দ্যাট কামিং, মানে আমি একদম বুঝতে পারিনি এরকম কিছু হতে চলেছে, বা এরকমটা ঘটতে চলেছে। দ্যাটস ইনসেইন অর ক্রেজি। ইনসেইন মানে হচ্ছে যখন জিনিসটা মারাত্মক ভালো হয়, এবং আমরা যখন ভীষণ হ্যাপি থাকি, আমরা বলতে পারি দ্যাটস ইনসেইন, দ্যাটস ইনসেইন অর দ্যাটস ক্রেজি, মানে হচ্ছে কোনো জিনিস যখন পাগলের মতন সারপ্রাইজিং হয় আমাদের কাছে, ঠিক আছে, তখন আমরা এটা বলি। হোয়াট অন আর্থ অর হাউ অন আর্থ, এই ফ্রেজটার ব্যবহার তোমরা প্রচুর নেটিভ স্পিকার্সদের করতে শুনবে, এবং আমি এখানে এক্সাম্পল লিখে রেখেছি। হোয়াট অন আর্থ, যেরকম হোয়াটের জায়গায় হোয়াট বসবে, হাউ এর জায়গায় হাউ বসবে, ঠিক আছে? এবং অন আর্থকে আমরা যদি একটু সাইলেন্টে রাখি, মানে আমরা যদি অন আর্থকে একটু ব্র্যাকেটে রাখতে পারি, একটু যদি আমরা এটাকে ব্র্যাকেটে রাখতে পারি, দিয়ে যদি সেন্টেন্সটা দেখি, তাহলে আমাদের কাছে এটা ইজি হবে। হোয়াট অন আর্থ, কিছুই না, হোয়াটের পরে অন আর্থ বসিয়ে দেয়, দেখানোর জন্য যে সে কতটা অবাক হয়ে গেছে, কতটা সারপ্রাইজড হয়ে গেছে। যেমন দেখো, এই সেন্টেন্সটা তোমরা মানে বুঝতে পারবে, হোয়াট ইজ গোয়িং অন হিয়ার মানে কি, এখানে কি চলছে। পরেরটা, হাউ ডিড হি নো মাই সিক্রেট, সে কিভাবে আমার সিক্রেটটা জানলো। এইবারে এই প্রশ্নটাই আমি কি করছি, অন আর্থ দিয়ে করছি। হোয়াট অন আর্থ ইজ গোয়িং অন হিয়ার, তো যখন ভীষণ সারপ্রাইজড আমি যখন ভীষণ শক, তখন আমি বলছি কি চলছে এখানে, হোয়াট অন আর্থ ইজ গোয়িং অন হিয়ার। বোঝা গেল? পরেরটা কিভাবে, কিভাবে জন্য আমরা হাউ ব্যবহার করি, সো হাউ অন আর্থ হবে, হাউ অন আর্থ ডিড হি নো মাই সিক্রেট, হাউ অন আর্থ ডিড হি নো মাই সিক্রেট, তার মানে হচ্ছে
কিভাবে সে আমার সিক্রেটটা জানলো, হাউ অন আর্থ। ওকে, ক্লিয়ার? পরেরটা দেখি, আই কান্ট বিলিভ ইট, মানে ইটস আনবিলিভেবল, একদমই এটা আমি বিশ্বাস করতে পারছি না। আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে, মানে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আমি খুব অবাক হয়ে গেছিলাম। তো কোনো জিনিস যেটা আমাদের কাছে খুব অবাক করা হয় এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে সেটা মুগ্ধ করে দেয়, তখন আমরা বলতে পারি আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। দ্যাট কেম আউট অফ নোওয়্যার, হট করে চলে এসছে কোনো জিনিস, একদম এক্সপেক্টেড ছিল না, হুট করে কিছু হয়ে গেছে, হুট করে কিছু আমাদের সামনে চলে এলো, সেটা কোনো সিচুয়েশন হতে পারে, ঘটনা ঘটতে পারে, তখন আমরা বলতে পারি দ্যাট কেম আউট অফ নোওয়্যার, মানে আমি বুঝতে পারলাম না কোথা থেকে এটা এলো, একদমই আনএক্সপেক্টেড। দিস ইজ আনরিয়েল, এটা একদমই সত্যি নয়। মানে যখন কোনো জিনিস কল্পনার মতন হয় আমাদের কাছে, তখন আমরা বলবো দিস ইজ আনরিয়েল। কোনো জামা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে এবং যেটা আমার মনে হচ্ছে একদম পরীর মতন সুন্দর দেখতে, ঠিক আছে, তখন সেই জামাটা দেখে আমি বলতে পারি ওয়াও দিস ইজ আনরিয়েল, মানে হচ্ছে একদম বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি, এটা একদম কল্পনার মতন। গট ইট? পরেরটা বলছে আই নেভার এক্সপেক্টেড দ্যাট, আমি কখনো এটা এক্সপেক্ট করিনি। আগেইন ভালোভাবেও বলা যায়, কিছু বাজে হলেও বলা যায়। ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট জাস্ট হ্যাপেন্ড, তুমি বিশ্বাস করবে না এইমাত্র যেটা হলো। ওকে, অর্থাৎ কিছু একটা হয়েছে এবং তুমি ভীষণ সারপ্রাইজড, যখন তুমি কাউকে সেটা ব্যাপারে পরে বলতে যাচ্ছ, তুমি তখন এইভাবে বলবে ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট জাস্ট হ্যাপেন্ড, তুমি বিশ্বাস করবে না যে এইমাত্র কি হলো। গট ইট? সো এই অবধি আমরা শিখলাম যখন আমরা সারপ্রাইজড হয়ে যাই সেটাকে আমরা ইংলিশে কিরকম ভাবে এক্সপ্রেস করছি। অ্যান্ড নাও ইটস টাইম টু এক্সপ্রেস লাভ। নাও উই আর অ্যাবাউট টু লার্ন হাউ টু এক্সপ্রেস লাভ অর অ্যাফেকশন। ভালোবাসি কাউকে বা কোনো জিনিসকে এবং তার প্রতি আমার যত্ন রয়েছে, এটা আমি ইংলিশে কিরকম ভাবে প্রকাশ করব, চলো দেখি। আই এম রিয়েলি ফন্ড অফ হার, কাউকে যখন আমার খুব ভালো লাগে, যে কোনো কেউ হতে পারে, এই ভালোবাসাটা খালি যে একজন প্রেমিক প্রেমিকার মধ্যে তা নয়, এটা যে কোনো কিছুর মধ্যে হতে পারে। সেটা তোমার ফেভারিট সেলিব্রিটি হতে পারে, তাকে দেখে তোমার খুব ভালো লাগে, বা তুমি তাকে সত্যিই ভালোবাসো, যেভাবে সে ভিডিওস করে বা হয়তো যেভাবে সে মুভিজে অ্যাক্টিং করে তার সেটা তোমার খুব ভালো লাগে, বা কেউ যেভাবে গান করে সেটা দেখে তোমার খুব ভালো লাগে, তুমি তাকে ভালোবাসো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফন্ড কথাটা ব্যবহার করতে পারি, অ্যাডোর কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এখানে কি বলছে, আই এম রিয়েলি ফন্ড অফ হার, মানে আমার তাকে সত্যি খুব ভালো লাগে, আমি তাকে ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আই রিয়েলি লাভ হার না বলে আমি কি বললাম, আই এম রিয়েলি ফন্ড অফ হার। ওকে, হারের জায়গায় হিম বসাতে পারো। যদি কোনো জিনিসকে তুমি ভালোবাসো তাহলে তুমি বলতে পারো আই এম রিয়েলি ফন্ড অফ ইট, সেটা তোমার ফেভারিট সাবজেক্টও হতে পারে। সো যদি ম্যাথসকে তুমি খুব ভালোবাসো, তুমি কি বলবে, আই এম রিয়েলি ফন্ড অফ ইট। ওকে, নেক্সট, যদি চেস খেলতে তোমার ভালো লাগে, अगेन তখনও বলতে পারো আই এম রিয়েলি ফন্ড অফ চেস। ফাইন, আই এম রিয়েলি ফন্ড অফ প্লেইং চেস, চেস খেলতে আমার খুব ভালো লাগে। আই কেয়ার ডিপলি অ্যাবাউট হিম, আমি কারোর ব্যাপারে খুব ডিপলি কেয়ার করি, আমি সত্যি তার যত্ন নিই বা তার খেয়াল করি, তখন আমরা এভাবে বলবো আই কেয়ার ডিপলি অ্যাবাউট হিম। আই এম ম্যাডলি ইন লাভ, আমি পাগলের মতন ভালোবাসায় রয়েছি, দ্যাট মিনস আই এম ইন লাভ। আই অ্যাডোর দ্য ওয়ে হি থিঙ্কস, সে যেভাবে চিন্তা করে সেই ব্যাপারটাকে আমার খুব ভালো লাগে, তার মানে তার চিন্তা ভাবনা করার উপায়টা বা তার চিন্তা ভাবনার পদ্ধতি আমি খুব পছন্দ করি। সো আই অ্যাডোর মানে হচ্ছে আই লাইক, আই লাভ। পরেরটা, শি মিনস দ্য ওয়ার্ল্ড টু মি, তার মানে আমার পাশে কেউ যদি থাকলে আমার মনে হয় পুরো বিশ্ব আমার কাছে রয়েছে, তখন এই কথাটা আমি বলবো। যেরকম আমাদের মায়েরা আমাদের পাশে থাকলে, আমাদের মা বাবারা আমাদের পাশে থাকলে আমাদের মনে হয় যে পুরো বিশ্ব আমাদের কাছে রয়েছে, তখন আমরা বলতে পারি যে আওয়ার পেরেন্টস মিন দ্য ওয়ার্ল্ড টু মি, তার মানে আমাদের বাবা মায়েরা আমার জন্য পুরো বিশ্বর সমান, ঠিক আছে, মানে পুরো বিশ্বকে হাতে পাওয়ার মতন সমান। তাহলে শি মিনস দ্য ওয়ার্ল্ড টু মি মানে হচ্ছে সেই আমার বিশ্ব, মানে সে আমার পাশে থাকলে মনে হয় যেন আমি পুরো বিশ্বটা পেয়ে গেছি, ওর মধ্যেই আমি পুরো বিশ্বকে দেখতে পাই। পরেরটা, আই ফিল কানেক্টেড টু হিম অন আ ডিপার লেভেল, কারোর সাথে যদি আমি ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি এবং সেটা যদি খুব গভীরভাবে হয়, তখন এই কথাটা আমি বলবো আই ফিল কানেক্টেড টু হিম অন আ ডিপার লেভেল, মানে খুব গভীরভাবে আমি তার সাথে কানেকশন ফিল করি। আই এম ক্রেজি অ্যাবাউট হিম, আমি তার জন্য পাগল, ক্রেজি কথাটার মানে হচ্ছে ম্যাড। ওকে, আই এম ক্রেজি অ্যাবাউট হিম, আমি তার জন্য
পাগল, আমাদের মানে আমাদের ফেভারিট সেলিব্রিটির জন্য আমরা এটা বলতে পারি, ও আই এম ক্রেজি অ্যাবাউট হিম। হি মিনস দ্য ওয়ার্ল্ড টু মি, সেম যেরকম আমরা এখানে বললাম শি মিনস দ্য ওয়ার্ল্ড টু মি, এই জায়গাটা হি হতে পারে, ইট হতে পারে। ওকে, কোনো জিনিস হলে আমরা বলতে পারি ইট মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। কারোর যেরকম প্যাশন হতে পারে ড্রয়িং, কারোর প্যাশন হতে পারে টিচিং। তো আমার যেরকম আই লাভ টু টিচ, ওকে, আই লাভ টু ট্রেন, তখন আমি বলতে পারি টিচিং মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। মানে এটাই আমার কাছে সবকিছু, এটাই আমার কাছে পুরো বিশ্ব, এটাই আমার ধ্যান ধারণা সবকিছু। সো টিচিং মিনস দ্য ওয়ার্ল্ড টু মি, তখন এই জায়গাটায় কিন্তু আমরা সেই সাবজেক্টের ব্যবহার করব যেটা আমরা ভালোবাসি বা যেটা আমাদের প্রিয়, সেটা আমরা ব্যক্তিকেও রিপ্লেস করে ইউজ করতে পারি। নেক্সট, আচ্ছা এখানে না একটা ওয়ার্ড মিস গেছে, এখানে হবে আই হ্যাভ নেভার। সো এখানে আই হ্যাভকে আমি কন্ট্রাক্ট করেছি, আভ হয়েছে আইভ নেভার ফেল্ট দিস কানেক্টেড টু সামওয়ান বিফোর। আমি কারোর সাথে এরকম কানেক্টেড আগে কখনো ফিল করিনি, মানে এরকম কানেকশন কারোর সাথে আমার আগে হয়নি, এরকম ভাবে আমি কারোর সাথে আগে কখনো কানেক্টেড ফিল করিনি। ওকে, দ্যাট মিনস তাকে আমার ভালো লাগে এবং আমি সত্যিই তাকে পছন্দ করি। বোঝা গেছে? অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইজ, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস সেশন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানাও, লেখো যে কেমন লাগছে ক্লাসেসগুলো, তবে গিয়ে আমি তো এনকারেজমেন্ট পাবো তোমাদের থেকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।